2 দিন আগে মাকে বললাম যে অনেকদিন হয়েছে চিংড়ি ভাপা খাই না, অনেক বেশি চিংড়ি ভাপা খেতে ইচ্ছে করছে। মা বললো তার ছেলের বউ গেছে বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে যখন ফিরে আসবে তারপরে চিংড়ি ভাপা খাওয়াবে, কারণ আমার বৌদিরও চিংড়ি ভাপা অনেক বেশি পছন্দের। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে রাতে বৌদি তার বাবার বাড়ি থেকে ফিরে আসছে আর মা সকাল সকাল চিংড়ি ভাপা বানানো শুরু করছে, আর আমি ভাবলাম তার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। চিংড়ি ভাপার জন্য নিয়ে নিলাম চিংড়ি, সরিষা, নারকেল, পেঁয়াজ আর রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমার কয়েকদিন ধরে ঠান্ডা লাগছে, এই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, তাই একটু ইগনোর করেন। আর চিংড়ি ভাপার জন্য সব থেকে যেটা বেশি জরুরি সেটা হলো সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা তেলটা একবারেই দেওয়া হয়। এই সরিষার তেলটা কিন্তু আমরা নিজেরাই একেবারে ঘাইনে ভাঙাইয়া তারপরে বানাইছি, এটাতে কোনো ভেজাল নাই। চিংড়ি ভাপার জন্য চিংড়ির উপরে যে খোলস আছে ওগুলো কিন্তু আমরা ছাড়াই নিছি, যাতে টেস্টটা অনেক ভালো হয়। চিংড়ি ভাপায় হলুদের পরিমাণটা একটু কম দিবেন, তা না হলে কিন্তু একটু গন্ধ আসে, আর তেলটা আর কি একটু বেশি পরিমাণে দিবেন। চিংড়ি ভাপার জন্য আমরা এই চিংড়িগুলো নিছি ফেসবুক পেজ ইলশেবাড়ি থেকে। মাখানো দেখে বোঝা যাইতেছে যে অনেক টেস্টি হবে। এরপরে মাখানো হয়ে গেলে সবকিছু পলিথিনের ভিতরে এখন ঢুকানো হবে। এই যে এখানে পলিথিনের ভিতরে এখন সব মশলা দিয়ে মাখানোর পরে ঢুকানো হইতেছে চিংড়ি গুলো। আর মাখানোর মধ্যে কিন্তু কোনো জল দেয়া যাবে না, এটা আমি ভুলে গেছি। এইটাতে কোনো জলের দরকার হবে না। আমার মতো চিংড়ি ভাপা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা দেখে কার কার জিভে জল আসছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সরিষার তেল দেওয়ার পরে হালকা একটু সয়াবিন তেলও দেয়া হয়েছে। এরপরে অ্যাড করা হয়েছে দারচিনি, তেজপাতা, এলাচি, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। পলিথিনের ভিতরে ঢোকানোর পরে ভালো মতো এটা বাঁধতে হবে, যাতে ভিতরের কোনো জিনিস ভাতের মধ্যে না পড়ে। একটা পলিথিনের পরে আরো একটা পলিথিন দেয়া হয়েছে, যাতে এটা সুরক্ষিত থাকে, ভাতের ভিতরে না পড়ে। আর নিচে আছে লাউয়ের খোসা, এটা হলো ভাজি হবে, এই জন্য এইখানে রাখা হয়েছে। আজকে রান্না হবে লাউ দিয়ে, মাছ দিয়ে, লাউয়ের খোসা ভাজি আর চিংড়ি মাছের ভাপা। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এর মধ্যে কোনটা আপনার বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো চিংড়ি ভাপা সব থেকে বেশি পছন্দের। সব মশলা টশলা দেওয়া শেষ, এবার দিয়ে দিব ভাতের ভিতরে। 15 মিনিট পরে হয়ে যাবে আমাদের চিংড়ি ভাপা। এখানে চিংড়ি ভাপার সাথে বৌদি আবার ইলিশ ভাজিও করতেছে, আর এই ইলিশগুলো কিন্তু আমরা নিয়েছি ফেসবুক পেজ ইলশেবাড়ি থেকে। গরম ভাতের সাথে ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, আর যদি খেতে চান তাইলে চলে আসবেন। এই হলো চিংড়ি ভাপার ফাইনাল লুক। কার কার দেখে জিভে জল আসতেছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কেউ খেতে চান তাইলে আমাদের বাড়িতে চলে আসতে পারেন। আমার মায়ের হাতের স্পেশাল চিংড়ি ভাপা। এই হলো চিংড়ি ভাপা আর গরম ভাতের প্লেট। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। সেই স্বাদ, এত মজা, জীবনের থেকে শান্তি আর কিছুতেই নাই। তো কার কার চিংড়ি মাছ ভাপা খাইতে অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।